ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আজিবুর রহমান ও অফিস সহায়ক মশিউর রহমানকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানালেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভিন্নধর্মী এই বিদায় এলাকা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ঝিনাইদহ থেকে মিশন আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন ইংরেজি শিক্ষক আজিবুর রহমান ও অফিস সহায়ক মশিউর রহমান। অবসরে যাওয়ার আগে তাদের দুজনের বিদায় স্মরণীয় করে রাখার জন্য ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায়ের ব্যতিক্রমী উদ্যোগ নেয় স্কুল প্রশাসন ও শিক্ষার্থীরা। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে তারা চাকরি করেছেন। তাদের বিদায় এভাবে স্মরণীয় করতে পেরে খুশি শিক্ষকরাও। শত শত মানুষের ভিড়ে আমি আমার শিক্ষকতা জীবনের মাঝে এমন একজন প্রিয় মুখ পেয়েছি যাকে আমি আমার হৃদয় মন্দিরে গহীন জায়গায় অবস্থান দিয়ে রেখেছি, যেখানে আমি ছাড়া আর কাউ দেখতে দেবো না। আমার মতো করে সাজিয়ে রাখবো সেই মানুষটাকে। সে হলো আমার বড় ভাই, আমার প্রিয় স্যার আজিবুর রহমান স্যার। উনি একজন সমাজ সংস্কারক এবং সমাজ সচেতন। দেশের সমস্ত খবর ওনার কাছে মোটামুটি আছে। উনি শুধু একজন শিক্ষক না, উনি আসলে সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি। আগে যেমন একসাথে সবসময় থেকেছি, এখন হয়তো ওইভাবে আর সময় আমরা একসাথে পাবো না। তারপরেও তিনি যখনই সময় পাবেন আমাদের মাঝে আসবেন, কিছু সময় কাটাবেন, এটা আমি আশা করি এবং আমরাও কিছুটা সুন্দর সময় অনুভব করব। এই সম্মান সারা জীবন মনে রাখার মতো, বললেন বিদায়ী অফিস সহকারী। আমি সাথে দীর্ঘদিন চাকরি করেছি ওনার এবং সকল ছাত্রদের কাছে আমি আমার জন্য দোয়া চাচ্ছি। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষকও। শিক্ষকতা করতে হলে এক্সপার্ট হতে হবে, জানতে হবে। আপনি যে সাবজেক্টে যে বিষয়ে যে ক্লাস নেবেন, ওই ক্লাসে আপনাকে পারদর্শী হতে লাগতে পারে, আপনি একটা বই হয়ে যাবেন। আর আপনাদের অনুরোধ, প্রধান শিক্ষকদের অবশ্যই সহযোগিতা করবেন স্কুল স্মুথলি চলার জন্য। সবাই সহযোগিতা করবেন যাতে ভূষণ স্কুল ক্যালকাটা ইউনিভার্সিটি, আপনারা জানেন কিনা ক্যালকাটা ইউনিভার্সিটির স্থায়ী শিক্ষকতা কিন্তু ভূষণ স্কুল। যদি কোনো বিপদে পড়ে আমি তাকেও হেল্প করার চেষ্টা করি আমার শেষ রক্তবিন্দু দিয়ে। যতদিন বেশি থাকবো এটাই থাকবে আমার দায়িত্ব। ছেলেরা ভালো করে লেখাপড়া করবে, শিক্ষকদের প্রতি অনুরোধ আমার জন্য দোয়া করবে এবং স্কুল যাতে সুন্দর চলে সেদিকে খেয়াল রাখবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে দীর্ঘদিনের এই সহকর্মীদের নানা অবদানের কথা তুলে ধরেন। বিদায় চিরকালই বেদনাদায়ক, কিন্তু ব্যতিক্রমী এইরকম আয়োজন সে বিদায়কে স্মরণীয় রাখার পাশাপাশি আনন্দ ও মধুস্মৃতির জন্ম দেয়। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।